হ্যালো এভরিওয়ান, তো আজকে এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি যে আপনি কিভাবে মেইলচিম্পকে ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট করে ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা কোনো ফর্ম থেকে ডাটা মেইলচিম্পে নিয়ে আসতে পারি খুব সহজেই। তো এই জন্য আপনি যেটা করবেন, মেইলচিম্পে লগ ইন করে নেবেন অ্যান্ড পাশাপাশি আপনি আপনার ওয়েবসাইটটি লগ ইন করে নেবেন। তো প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, মেইলচিম্পের এখান থেকে লগ ইন করা অবস্থায় মেইলচিম্পের এখান থেকে হোমে চলে যাব, দেন এখানে চলে আসবে ইন্টিগ্রেশনে। এখানে আমরা যদি একটু নিচের দিকে আসি, আমরা এই যে ওয়ার্ডপ্রেসের যে ইন্টিগ্রেশনটা এটা পেয়ে যাবে। ওয়ার্ডপ্রেসের উপরে ক্লিক করলে এখান থেকে গেট স্টার্ট এই বাটনে ক্লিক করলে আমাদেরকে প্লাগ ইনে নিয়ে যাবে। এই দেখেন wordpress.org একটা প্লাগ ইন, এই প্লাগ ইনটা নিয়ে আসছে মেইলচিম্প লিস্ট সাবস্ক্রাইব ফর্ম। ওকে, তো এই প্লাগ ইনটাকে আমাদেরকে ইনস্টল করতে হবে। তো এই প্লাগ ইনটাকে ইনস্টল করার জন্য আমরা যেটা করব, প্লাগ ইনটার নামটা কপি করে নিচ্ছি, নিয়ে আমরা এখানে ড্যাশবোর্ড থেকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছি। দেন এখান থেকে প্লাগ ইন থেকে অ্যাড নিউ প্লাগ ইন, দেন এখানে আমরা ওই নামটা দিয়ে সার্চ করে দিব মেইলচিম্প লিস্ট সাবস্ক্রাইব ফর্ম। আমরা এখানে প্লাগ ইনটা দেখে নিয়ে আসলে প্লাগ ইনটা কীরকম, এই যে প্লাগ ইনটা, ঠিক আছে। তো এইখানে আমরা দেখি এই যে এই প্লাগ ইনটা মেইলচিম্প লিস্ট সাবস্ক্রাইব ফর্ম বাই মেইলচিম্প নিজে ক্রিয়েট করছে। ওকে, এই প্লাগ ইনটা আমরা এখন ইনস্টল দিব। ইনস্টল নাও, সাকসেসফুলি প্লাগ ইনটি ইনস্টল হয়ে গিয়েছে। দেখুন এখন আমরা এটাকে অ্যাক্টিভেট করে দিব। এই প্লাগ ইনটি অ্যাক্টিভেট করার পরে এইখানে আমরা একটি অপশন পেয়ে গেছি মেইলচিম্প নামে। তো এখন এটাকে আমাদের মেইলচিম্প অ্যাকাউন্টের সাথে সিঙ্ক করে দিতে হবে। সিঙ্ক করে দেওয়ার জন্য আমরা এখান থেকে লগ ইনে প্রেস করব, দেন নতুন একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। তো আমরা মেইলচিম্প ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এখানে দিয়ে দেবো, দেন দিয়ে জাস্ট লগ ইনে প্রেস করব। ওকে, আমি লগ ইন করে দিলাম এখান থেকে, দেন এখান থেকে অ্যালাউ বাটনে প্রেস করে দিব। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেইলচিম্প অ্যাকাউন্টটি সাকসেসফুলি ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি সাবমিট নাও। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অডিয়েন্স সিলেক্ট হয়ে গেছে। যেহেতু একটা অডিয়েন্স আছে, দ্যাটস ওয়াই ডিফল্টভাবে এটা সিলেক্ট আছে। যদি আপনার ক্ষেত্রে কখনো এইরকম থাকে, আপনি জাস্ট কী করবেন, এখান থেকে ড্রপ ডাউন থেকে আপনি আপনার ইমেল লিস্টটি সিলেক্ট করে দিয়ে জাস্ট আপডেট লিস্ট বাটনে ক্লিক করে দেবেন। ওকে, দেন এখানে আমি এটাকে আপডেট করে দিলাম। দেন আমরা নিচের দিকে যাই। তো এখানে দেখেন আমাদের এই যে মেইলচিম্পের যে ফর্মটা আছে, এই যে এই অডিয়েন্সের সাথে এই ফর্মটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো এই যে আসলে ইমেল অ্যাড্রেস, নেম, ফোন নাম্বার, তো এগুলো দেখাচ্ছে। তো এটা আমরা আসলে কীভাবে পেজের মধ্যে ইন্টিগ্রেট করতে পারি তা দেখিয়েছেন। তো পেজ থেকে আমরা অ্যাড নিউ পেজ দিই, নতুন একটা পেজ নাম দিই মেইলচিম্প দিই ফর্ম। হ্যাঁ, তো এইখান থেকে আমরা এই যে একটা ব্লগ অ্যাড করবো, প্লাস আইকন চাপ দিয়ে দেন, এখানে দেখেন একটা উইজেট আছে মেইলচিম্প লিস্ট সাবস্ক্রাইব ফর্ম, বা ব্রাউজ অল দিলেও আমরা এখানে দেখতে পাবো। নিচের দিকে আসলে মেইলচিম্প লিস্ট সাবস্ক্রাইব ফর্ম, এই উইজেটটা নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে আমাদের যে ফর্ম চলে আসছে। ওকে, আমরা জাস্ট অডিয়েন্স লিস্টটা সিলেক্ট করলেই ফর্মটা চলে আসবে। ওকে, ফর্মের বেশ কিছু সেটিংস আছে, এখান থেকে আপনারা এক্সপ্লোর করতে পারেন চাইলে। দেন এখান থেকে আমরা এই যে রিকোয়ার্ড ফিল্ড, এটাকে ফেলে দিই, দরকার নেই। তো দেন আমরা এটাকে পাবলিশ দিয়ে দিই, পাবলিশ। এখন জাস্ট ভিউ পেজ দিই। দেখেন আমাদের যে মেইলচিম্পের এই ফর্ম, একটা ফর্ম চলে আসছে। তো এখন আমরা যদি এখানে ইমেল দিই, নাম, ইমেল দিয়ে জাস্ট সাবমিট করি, তাইলে কিন্তু আমাদের ডাটা মেইলচিম্পে চলে যাবে। তো আই হোপ আপনি বুঝতে পারছেন অ্যান্ড খুব সহজেই আপনি মেইলচিম্পের সাথে ওয়ার্ডপ্রেস কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। থ্যাংক ইউ।